নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, গুরুত্বপূর্ণ পোস্টে, খুব ভালো মানের বেতনে, এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ শুরু হচ্ছে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে এবং এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে। সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস, অর্থাৎ যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো, যেখানে পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে বিশাল নিয়োগ অবশেষে শুরু হচ্ছে। তোমরা সম্পূর্ণভাবে দেখো, তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটি নিয়োগ করা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে শিক্ষক পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং সেই সংক্রান্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে এবং নোটিশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ 19/2024, অর্থাৎ এই বিজ্ঞপ্তি নম্বরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স। এখানে তোমাদের যা রেখি টোটাল 4টি ক্যাটাগরি রয়েছে, যেখানে প্রথমেরটি দেখো অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম রয়েছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বেঙ্গলি মিডিয়াম, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইংলিশ মিডিয়াম, অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেটও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা প্রত্যেকেই এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস, অর্থাৎ কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা পশ্চিমবঙ্গ পিএসসির তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে। সেই সংক্রান্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে এবং ডিটেল নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে। অর্থাৎ দেখো, এই নোটিশটি প্রকাশিত হয়েছে 31শে ডিসেম্বর 2024 পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে দেখো বলা হচ্ছে ইনফরমেশন ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকেন্সিজ, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, ফিজ, ক্লোজিং ডেট এবং যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তোমরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। তো সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের নিয়মিত চেক করতে হবে এবং বর্তমানে যে বিষয়টি তোমাদের করণীয় সেটি হচ্ছে প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। তার কারণ হচ্ছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টারের যে পোস্ট, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক একটি সম্মানীয় পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে তারা অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো দেখো, এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, ডাব্লিউবিপিএসসির তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বা মিস্ট্রেস পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে, এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এই নিয়োগের যে আপডেট সেটা কিন্তু 2024-এর মার্চ এপ্রিল মাসেই কিন্তু উঠে এসেছিল। অর্থাৎ 2024-এর মার্চ এপ্রিল মাসেই কিন্তু পিএসসির তরফ থেকে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গিয়েছিল যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বা মিস্ট্রেস পোস্টে নতুন নিয়োগ শুরু হবে এবং সেই সংক্রান্ত যে নোটিশ, সেই নোটিশ কিন্তু অবশেষে বেরোলো, অর্থাৎ শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। ডিটেল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি কিন্তু আসবে। দেখো, এখানে অর্গানাইজেশন হচ্ছে ডাব্লিউবিপিএসসি, অর্থাৎ পিএসসির মাধ্যমে তোমরা কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে তোমরা চাকরি পাবে, যেখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পোস্টে তোমরা চাকরি পাবে এবং এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি 1500-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। 1500-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। মার্চ এপ্রিল মাসেই এই আপডেট উঠে এসেছিল পিএসসির তরফ থেকে, যেখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হবে সেই নির্দিষ্ট সাবজেক্টে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, যে সমস্ত সাবজেক্টে মাস্টার্স বা মিস্ট্রেস পোস্টে নিয়োগ করা হচ্ছে
সেই নির্দিষ্ট সাবজেক্টটি তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে এবং তার সাথে সাথে বিএড কিন্তু এখানে ম্যান্ডেটারি বা এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে কিন্তু বিএড তোমাদের থাকতেই হবে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ গ্র্যাজুয়েশন প্লাস বিএড কিন্তু থাকতে হবে। এখানে অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে যাদের ক্ষেত্রে পারসুইং রয়েছে, অর্থাৎ যারা বর্তমানে বিএড করছো তারা কি অ্যাপ্লিকেশন করতে পারবে, যেমন প্রাইমারির ক্ষেত্রে করা যায়। তো দেখো এখানে যতক্ষণ না পর্যন্ত ডিটেল নোটিফিকেশন জারি হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আগে থেকে কিছু বলা যাবে না। তো সেক্ষেত্রে তোমাদের ডিটেল নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু সেই তথ্য তোমরা জানতে পারবে। কিন্তু যারা কমপ্লিট করেছো তারা অবশ্যই পারবে। যাদের রেজাল্ট বেরিয়ে গেছে, যারা হার্ড কপি এখনও পর্যন্ত পাওনি, সফট কপি পেয়েছো, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তার কারণ হচ্ছে কি তাদের বিএড কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যারা বর্তমানে করছো অর্থাৎ ফাইনাল ইয়ারে আছো বা এডমিশন নিয়েছো, তারা কি অ্যাপ্লিকেশন করতে পারবে? তো সেই তথ্য যদি তুমি জানতে চাও তাহলে ডিটেল নোটিফিকেশনের জন্য কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে। এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানে কি 36 বছর হচ্ছে আপার এজ লিমিট ফর জেনারেল ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 36 বছর হচ্ছে আপার এজ লিমিট। আর যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, এসসি এসটি হয়ে থাকলে 5 বছরের ছাড়, আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং তারপরে হবে ইন্টারভিউ, অর্থাৎ যা এক্সাম প্যাটার্ন রয়েছে সেই এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সিলেকশন হবে। দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে তোমাদের আরও একবার জানিয়ে রাখি, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক কিন্তু হতে হবে, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক কিন্তু হতে হবে। এবং এনসিটি যে নর্মস রয়েছে সেই নর্মস অনুযায়ী তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে, অর্থাৎ যে কোনো বিষয়ে, অর্থাৎ যে সমস্ত বিষয়ে মাস্টার্স বা মিস্ট্রেস পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই বিষয়ে তোমাদের কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হচ্ছে প্লাস বিএড থাকতে হবে। এবং বাংলা মাধ্যম স্কুলগুলোতে যারা অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে অবশ্যই কিন্তু জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষায় পুরোপুরি তোমাদের দক্ষ হতে হবে। এবং বয়সের ক্ষেত্রে 36 বছর হচ্ছে আপার এজ লিমিট ফর জেনারেল ক্যাটাগরি। তো দেখো এখান থেকে তোমরা দেখে নেবে যে কোন কোন সাবজেক্টে এখানে নিয়োগ করা হচ্ছে। সেই সমস্ত সাবজেক্টে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু বিএড অবশ্যই তোমাদের থাকতে হবে। দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের ক্ষেত্রে এখানে দেখো বাংলা থেকে শুরু করে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, নিউট্রিশন, দেখো এখানে অনেকগুলো সাবজেক্ট কিন্তু রয়েছে। একই রকমভাবে এখানেও কিন্তু সেই সমস্ত সাবজেক্ট ছাড়াও দেখো এখানে এডুকেশন, সংস্কৃত, এই সমস্ত বিভিন্ন সাবজেক্টও কিন্তু রয়েছে। পরবর্তী দেখো ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টগুলি থাকে সেগুলো প্রত্যেকটি কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে, তার কারণ হচ্ছে প্রায় সবগুলি সাবজেক্ট এখানে কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে, কিন্তু বর্তমানে যে করণীয় বিষয় সেটি হচ্ছে প্রিপারেশন কিন্তু তোমাদের শুরু করতে হবে। প্রিপারেশন করতে হবে তার কারণ হচ্ছে পিএসসির তরফ থেকে এই যে ভ্যাকেন্সি যে নোটিফিকেশন সেটার জন্য প্রচুর ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করবে। তার কারণ হচ্ছে বহু ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন রয়েছে বিএড প্লাস এই সমস্ত সাবজেক্টে গ্র্যাজুয়েশন, তো সেক্ষেত্রে তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। বয়সের ক্ষেত্রে যেহেতু কোনো সমস্যা হবে না, তো সেক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেশন করবে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রতিযোগিতাও হবে। তো সেক্ষেত্রে যদি তুমি চাকরি পেতে চাইছো তাহলে সেই লেভেলের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে, তাহলেই তুমি সেই চাকরিটি পেতে পারো। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।